তোমরা এসে গেছো? হ্যাঁ। কি সংবাদ বলো? খুব ভালো। সকলকে বলে এসেছি আমরা দত্তডাঙ্গা ঈশ্বরজ্ঞানের বাড়িতেই সভা করব। তোমাদেরও থাকতে হবে। সমাজের উন্নয়নে, সামাজিক স্বার্থ রক্ষায় নারী সমাজের দায়িত্ব এবং গুরুত্ব অনেক বেশি। রঘুনাথ ঠাকুর, কেশব ঠাকুর, দত্তডাঙ্গা সভার পর আমরা বিদ্যালয় নির্মাণের কাজে হাত লাগাবো। কিন্তু ঠাকুর, এখানে তো অধিকাংশ জায়গায় অধিকাংশ সময় জল জমে থাকে, তুমি কিভাবে বিদ্যালয় করবে ঠাকুর? ঠাকুর, পাঠশালা হোক আর বিদ্যালয় হোক, জলাভূমি পেরিয়ে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসবে কিভাবে? বিশেষ করে দুটো একটা পাঠশালায়। ভাবছো কেন কেশব? দুটো একটা বিদ্যালয় বা পাঠশালা নির্মাণ করেই আমাদের কাজ শেষ হবে না। তৈরি করতে হবে অসংখ্য বিদ্যালয়, হোক না গাছতলা, না হয় কারোর বাড়ির উঠোন। বিদ্যালয়ের পরিকাঠামো ছাড়াই আমরা বিদ্যালয় নির্মাণের কাজে হাত লাগাবো। বিদ্যালয়ের প্রাণ হবে ছেলেমেয়েরা। ছেলেমেয়েদের স্বার্থে, সকলের স্বার্থে, সকলের শিক্ষার প্রয়োজন। শিক্ষা ভিন্ন এ দাসত্ব কোনো দিন খুঁজবে না। মানুষ হিসেবে স্বীকৃতি পেতে গেলে শিক্ষা লাভ করতেই হবে। আমার আজও মনে আছে জানো, আমার চোখের সামনে আজও ভেসে ওঠে সেই উচ্চ বর্ণধারী নিচু প্রকৃতির সেই ব্রাহ্মণের কথা। ঠাকুর, একই নবীন বাবু, আমার পাঠশালায় মেয়ে ছেলে এসছে কেন? বারণ করার সত্ত্বেও তুমি ছেলেদের সঙ্গে মেয়েদের ভর্তি করেছো, তা আমি মেনে নিয়েছি। কিন্তু তাই বলে এদের মায়েরা এখানে কেন আসবে? ভোলা বাবু, মায়েরাই তো ছাত্রদের মা। তা হোক, ওদের বাপের এলে আমি মেনে নিতাম, কিন্তু এরা তো নারী। তোমরা কি জানো না? তোমাদের কতবার বলেছি এদের লাই দেবে না। নারীর লেখাপড়া করা অনুচিত, নারীর পূজা পার্বণ করা নিষিদ্ধ, শাস্ত্র পাঠ নিষিদ্ধ। তা তোমরা আমার কথা শোনোনি? তোমরা কি জানো না যাত্রাকালে এই নারীর মুখ দেখলে অকল্যাণ হয়? নারী হচ্ছে নরকের দ্বার। ভোলা বাবু, সেদিন সবাই দাঁড়িয়ে বাবা হরিচাঁদ বলেছিলেন নারী হচ্ছে মায়ের জাত, এদের অমান্য করলে, এদের অমর্যাদা করলে এই সমাজের পতন অবশ্যম্ভাবী। শিক্ষার সঙ্গে এই নারী জাতকে যুক্ত করার প্রয়োজন আছে। তাই হরিচাঁদ ওই হরিচাঁদ একদিন আমাদের 14 পুরুষকে উচ্ছন্নে পাঠাবে। বিদ্যালয়টি কি ওই বেটার না এই ভোলা মুখুজ্জের? শোন চন্ডাল, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার তৈরি বিদ্যালয় তুই পড়তে পারবি না। তোর মতো তো অনেকেই পড়ে, তাদের তো কিছু বলেন না। চুপ! কথা বললে চিপ টেনে ছিঁড়ে নেব। লেখাপড়া শিখে কি লাভ? তোদের তো এমনিতেই রোজগার হয়। বাপ দুই ফু দিয়ে হাতে কারি কারি টাকা নেয়। কে বলেছে টাকা নেয়? চুপ! দুদিনের পুচকে ছোড়া মুখে মুখে তর্ক করে। এই যে দেখতে পাচ্ছিস বিলাস পণ্ডিত, টাকা দিয়ে একে আমি স্কুলে বহাল করেছি। একে আমি বলে দিয়ে যাচ্ছি। ভোলা মুখুজ্জের ইঙ্গিতে আমাকে পাঠশালা থেকে তাড়ানোর ব্যবস্থা করলো বিলাস পণ্ডিত। কারণে অকারণে আমার গায়ে লাঠি তুলতো ওই বিলাস পণ্ডিত। বল বল, পড়া করিস নি? আমি তো ঠিক উত্তরই দিয়েছি, তবুও আপনি আমাকে মারছেন কেন? হ্যাঁ, গুরু তো ঠিকই উত্তর দিয়েছে, আপনি কেন মারছেন ওকে? চুপ কর। তোর বাবা কি হুকুম করে গেছে জানিস? মুখের উপর যদি কথা বলিস তাহলে তোর ব্যবস্থা হবে। কি হবে? চুপ কর। বেরো, বেরো এখান থেকে, বেরো। এই পাঠশালায় পড়তে হবে না, যা বেরো। এই তুই কোথায় যাচ্ছিস? এই রবি, কথা শুনতে পাচ্ছিস না? মনে রাখিস আমি বিলাস পণ্ডিত। আগে তুমি ঠিক ঠিক পণ্ডিত হও, তারপর শুনবো তোমার কথা।
গুরু, তোর খুব লেগেছে না রে? আমার বাবার জন্যে তোকে মার খেতে হলো। জানিস, আমার বাবাটা খুব খারাপ। আমার বাবার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি গুরু। দেখি কোথায় লেগেছে তোর। দাঁড়া। কাঁদিস না গুরু, একটু হাস হাস। রঘুনাথ ঠাকুর, কেশব, যুগে যুগে মানুষের প্রতি যে অমানবিক আচরণ ওরা করেছে, সকলকে শিক্ষা লাভ করে তার সমুচিত জবাব দিতে হবে। ঠাকুর, ওরাই তো আবার বর্ণশ্রেষ্ঠ। না, এই কথাটা ওদেরই তৈরি। যে ঘটনা তোমাদের বললাম, বলো তো এর পরেও কিভাবে ওরা বর্ণশ্রেষ্ঠ হয়? আসলে বর্ণশ্রেষ্ঠ ওরা নয়, ওরা মানুষ নামের অযোগ্য। তবে বিলাস পণ্ডিত লোক খারাপ ছিলেন না, লেখাপড়া শিখতে উনি আমায় উদ্বুদ্ধ করেছিলেন। গুরুচাঁদ, গুরুচাঁদ, শোন বাবা, দাঁড়া। সেদিন পাঠশালা থেকে বেরিয়ে গেলি, আর সেখানে এলি না। কেন যাব? বেশ করেছিস, আমিও ওখানকার কাজ আমি ছেড়ে দিয়েছি। সেদিনের সেই মর্মান্তিক ঘটনার পর নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে গুরুচাঁদ। জানিস গুরু, কটা দিন আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। তোর মতো একটা নির্দোষ ছেলেকে শুধু ওই ভোলা মুখুজ্জের ইঙ্গিতে আমি কিভাবে মারলাম। আমি সে কথা কবেই ভুলে গেছি পণ্ডিত মশাই। শিক্ষক ছাত্রকে মারলে তাকে মনে রাখতে আসে? আমি আশীর্বাদ করছি গুরু, তুই অনেক বড় হবি, জগৎব্যাপী তোর নাম হবে। ভালো করে লেখাপড়া কর বাবা, ভালো করে লেখাপড়া কর। শিক্ষার আগুন জ্বালিয়ে তোল, ওই আগুন দেখে ওই ব্রাহ্মণ নামধারী জন্তুগুলো একদিন ভয়ে পালাবে। আপনি এমন ভাবে বলছেন কেন পণ্ডিত মশাই? আমি তো শুনেছি ব্রাহ্মণ সকলের পূজ্য। ওরা সে ব্রাহ্মণ নয় বাবা, এরা সে ব্রাহ্মণ নয়, এরা শয়তান। চারিদিকে তোর বাবার এত নাম যশ, ওরা তা সইতে পারছে না। এটা এমন চশমখোর যে টাকার লোভে ওইটুকু মেয়ে রুবিকে একটা ঘাটের মরার সঙ্গে বিয়ে দিলে। রুবির বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। জানো সত্যভামা, রুবিটা সত্যিই ভালো ছিল। ছাড়ো তো ওর কথা। ঠাকুর, এখন উঠি। মহাসম্মেলনের ব্যাপারে আরো কয়েকজনকে বলতে হবে। নিশ্চয়ই শিক্ষা বিস্তারের লক্ষ্যে তোমরা আমায় সহযোগিতা করবে। তোমাদের সহযোগিতা পেলে আমি আমার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারবো। না না, শুধু পুরুষ নয়, নারীকেও শিক্ষা লাভ করতে হবে। ঠিক বলেছো ঠাকুর, মেয়েদের শিক্ষা লাভ একান্ত জরুরি। সত্যভামা, আমিও তো মা, তাই মেয়েদের মূল অভাব কোথায় আমি তা বেশ উপলব্ধি করতে পারি। সমাজ সংসারে উঁচু নিচু পথ চলতে তারা যে কিভাবে হোঁচট খায় আমি তা বেশ বুঝতে পারি। বাবা, কি সংবাদ শশী? বাবা, আমি দত্তডাঙ্গায় গিয়েছিলাম। বিশাল আয়োজন সেখানে। সকাল থেকে দলে দলে লোক আসতে শুরু করেছে। ঈশ্বর গাইদের বাড়িতে আজ হয়তো জায়গাই কুলাবে না। হতেই হবে। জোয়ার এসেছে মানুষের মাঝে, বাঁধ ভাঙা প্লাবনে আজ জনস্রোত উতলে উঠবে। তুমি দেখবে শশীবাবু, জনতার ঢল দেখে ওই চির শোষক সম্প্রদায় নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালাবে। অবশ্যই। আয় বাবা, ভেতরে আয়, দুটো খেয়ে নিবি। বাবা, তুমি কি শুনেছো সিএস স্মিথ তার স্ত্রীকে নিয়ে এসেছে? এসে গেছে? উঠেছে কোথায়? ওই বালিয়াকান্দি। Biliakandi is a very nice village. तो हमें टाउने थाकी टाउने आदब कायदा और मिनिस्टेरियल चाल चलो हमें बिल्कुल पसंद करे but this a very nice place to meet the blessing of God या you know ঈশ্বরে আশীর্বাদ ভূমিয়া। তোমার আশীর্বাদে এই গ্রাম ধন্য হয়ে উঠেছে সাহেব। হ্যাঁ, এ পর্যন্ত 5-6 জন লোক তোমার ধর্মে দীক্ষিত হয়েছে। তারা বুঝেছে খ্রিস্টান ধর্ম সার্বভৌম ধর্ম, খ্রিস্টান ধর্ম সহানুভূতিশীল ধর্ম। এই সবই তোমার আশীর্বাদ সাহেব। না 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 সাহেব বাবু, আমার আশীর্বাদ এ কথা কেন বলছেন?
ঈশ্বরে আশীর্বাদ থাকিলে সমাজটা সম্ভব। ইটস টু পসিবল বাই ব্লেসিং মাই গড। Omi, when will you go to the Tego's house? Oh, immediately, but also I convince him. খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য তুমি তো গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে অনেকটা পথে গিয়েছো সাহেব। বাট সফল হয় নাই সাহেব। গুরুচাঁদ ঠাকুর একটা কঠিন ইস্পাত। I know all, yet I tried hard and soul. গুরুচাঁদ টেগারকে দিয়া এটি সে বুকে আমি আমার খ্রিস্ট ধর্ম প্রচার করাইবে। I must broadcast my Christian religion. 1287 বঙ্গাব্দের এই সভাকে ভাবিকাল হয়তো স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে। আজ দিন এসেছে, দিন বদলের পালা এসেছে, শোষিতে হুঙ্কারে শোষকের আরাম নিদ্রা ভঙ্গের সময় এসেছে। আপনারা উঠুন, জাগুন, শক্ত হাতে মুষ্টিবদ্ধ করুন। একটা কথা স্মরণে রাখবেন, অধিকার কেউ হাতে তুলে দেয় না, তা আদায় করে নিতে হয়, তা ছিনিয়ে নিতে হয়। যাই হোক, আজকের সভার সভাপতি মাননীয় গুরুচাঁদ ঠাকুরের ইচ্ছা অনুসারে আমরা বলতে চাই, আমাদের প্রধান কর্মসূচি হলো বিদ্যালয় প্রতিষ্ঠা করা। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আমাদের পাঠশালা, বিদ্যালয় তৈরি করতে হবে। আমাদের সভাপতি মহাশয় বলেন, এই সমাজের পুরুষেরা শিক্ষিত হলে হবে না, মায়েদেরও শিক্ষা লাভ করতে হবে। মায়েরা শিক্ষিতা হলে সন্তানও শিক্ষিত হবে। যাই হোক, আপনারা এখানে অনেকের বক্তব্য শুনলেন, আমি আর সময় দীর্ঘ করতে চাই না। বিদ্যালয় নির্মাণ কল্পে আপনারা সাধ্যমতো সহযোগিতা করবেন এবং সভাপতি মহাশয়ের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করবেন, এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। বারবার আমার জয়ধ্বনি কেন? তোমরা তোমাদের জয়ধ্বনি তোলো, জয়ধ্বনি তোলো মানবতার, জয়ধ্বনি তোলো ঐক্যের। আমার চেয়ে কোনো অংশে তোমরা কম নও। তোমরাই আমার শক্তির উৎস, তোমরাই আমার আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা। তোমাদের মাঝেই আমি আমাকে খুঁজে পাই, তোমাদের মাঝে খুঁজে পাই আমার বাবা হরিচাঁদ ঠাকুরকে। নিজস্ব বীর্যবত্তায় তোমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। কখনো তোমরা ভেবো না যে তোমরা নিচে পড়ে থাকবার জন্য জন্মেছ। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, কর্মগুণেই তোমরা উচ্চাসন লাভ করবে। ঋগ্বেদে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণের উল্লেখ পাওয়া যায়। দশম মণ্ডলে 90 সংখ্যক সূক্তের 12 সংখ্যক মন্ত্রে উল্লেখ রয়েছে, ব্রাহ্মণস্য মুখমাসিত বাহু রাজন্যকৃত উরু আদর্শ যদ বৈশ্য পদ্ভাং শূদ্র অজায়ত। অর্থাৎ সৃষ্টিকর্তার মুখ থেকে ব্রাহ্মণ, বাহুদয় থেকে ক্ষত্রিয়, উরুদয় থেকে বৈশ্য এবং পদযুগল থেকে শূদ্র উৎপন্ন হল। ব্রাহ্মণ বিদ্যা চর্চা করত বলে মুখ থেকে তার উৎপত্তি। ক্ষত্রিয় শান্তি রক্ষা করত বলে বাহুদয় থেকে তাদের উৎপত্তি। বৈশ্য অর্থনৈতিক বিন্যাসকে সংরক্ষিত করত বলে উরুদয় থেকে তাদের উৎপত্তি। আর শূদ্র অপরের সেবা করত বলে পদ যুগল থেকে তাদের উৎপত্তি। এইবার বলো তো, এই 4 বর্ণের মধ্যে তোমরা কোনটা? বলতে পারবে না তো? তোমরা নিজেরাও জানো না যে তোমরা কোন জাতি।
তোমরা শুধু শুনে শুনেই জাতিত্বে পরিণত হয়ে গেছো। তোমরা কি জানো, এক পিতার 4 সন্তান ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হতে পারে। কর্মই এদের জাতি নির্ধারণ করে। সৎ কর্মে চণ্ডাল ও ব্রাহ্মণের আসন পায়, আবার অসৎ কর্মে ব্রাহ্মণ ও চণ্ডালের অধম হয়। সর্বাগ্রে তোমাদের মধ্যে প্রয়োজন ঐক্য, একতাই বল। এক হতে না পারলে কোনো কার্যোদ্ধারী তোমাদের পক্ষে সম্ভব নয়। দীর্ঘদিনের শোষণ, অত্যাচার আর বঞ্চনার জাল ছিন্ন করা। তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের সঙ্গে রয়েছি। তোমরা শুধু সাহসে ভর করে একবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। শুধু একটা কথা তোমরা স্মরণে রেখো, যে তোমাদের আন্তরিক সহযোগিতা আর আমার বাবা হরিচাঁদ ঠাকুরের কৃপা থাকলে পৃথিবীর সমস্ত অসম্ভবকে আমি মুহূর্তে সম্ভব করে তুলবই। চকতে দত্তডাঙ্গায় গিয়েছিলে নাকি? দত্তডাঙ্গায়? হ্যাঁ, শোনোনি কিছু? চণ্ডালের দল ঈশ্বর গায়নের বাড়িতে বিশাল সভা করল, যাওনি তুমি? না, হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম, তবে আমি কোন জায়গায় ছিলাম, হ্যাঁ কেউ আমাকে দেখতে পাইনি। হ্যাঁ, গোপন জায়গা। তোমার তো বরাবর ওই গোপন জায়গার দিকে লোভ। কেন মিথ্যে? তোমার লোভ নেই? কি ব্যাপার রাজু কাকা, কেমন আছেন? চুপ বদমাইশ, চুপ। কাকা আমায় মুখে বলিস কাকা, আমার পেছন দিয়ে সব করে দিস কাকা। কাকা পুড়ে মরবি, পুড়ে জ্বালিয়ে পুড়ে তোদের আমি ভস্ম করে দেবো। চণ্ডালের দল আবার সভা করতে শিখেছে। বলি, এসব করলে তোদের মান কি বাড়বে? সহস্র প্রাণের বিনিময়ে আমরা এই মানকেই অটুট রাখতে চাই কাকা। যুগে যুগে তোমরা অনেক অত্যাচার করেছো, আর নয়, দিন বদলেছে। তোমাদের মদমত্ত খেলা ভেঙে দেওয়ার সময় এসেছে। এখনো সংযত হও। তুই থাম শালা চণ্ডাল। চণ্ডালের থাবায় যে কত শক্তি তা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। এই থাবা যখন তোমাদের মুখের উপর চেপে বসবে, তখন প্রাণ নিয়েও পালাতে পথ খুঁজে পাবে না। কথাটা মনে রেখো। চক্রবর্তী, এটা কেমন হলো? আমি রাজ্যেশ্বর মিত্র, অথচ আমাকে শাসিয়ে গেল ওই শালা চণ্ডাল। হ্যাঁ, ওই শালাদের সভা করি না, জোর বেড়ে গেছে, ওরা জেগে উঠেছে। আবার আমি ওদের ঘুম পাড়িয়ে দেব। ওদের দিয়ে আমি ওদেরকে জব্দ করব। কিন্তু কথা বলবে কে? কেন? ওদের লোকদের ওদেরকে বলবো? তা নয়, করবে, তো আমার মনে হয় এবার আমাদের ব্যবসাটা গোল্লাই গেল। কেউ আমাদের পুজো করাবে না, শ্রাদ্ধ পড়াবে না, গরু দান করবে না, জমি দান করবে না, এমনকি ভাষণ পত্র বিক্রি করে কেউ আমাদের রক্ষীটা দেবে না। আর তুমি থামো তো। দেবে না মানে বাপ বাপ করে দেবে। দিবে? হ্যাঁ, ওদের আমি বুঝিয়ে দেবো, আমাদের দিয়ে পুজো না করালে ওদের সংসারে অমঙ্গল ঘটবে, ওদের বাচ্চা কাচ্চার মুখে রক্ত উঠবে, স্ত্রী বিধবা হবে, ঘর বাড়ি জ্বলে ছাই হয়ে যাবে। কেন? ওদের লোক দিয়ে ওদেরকেই বলবো।
আরে আমাদের ব্রাহ্মণ জাতের চালাকি বীজ মন্ত্র ওদের সংসার আর ওদের জীবনের রন্ধে রন্ধে ঢুকিয়ে দেব, যাতে যুগে যুগে ওরা আমাদের বড় আসনটা বিছিয়ে দেয়। কি হলো? আরে না কোচকাচ্ছ কেন? কেমন নারী গন্ধ মনে হচ্ছে। হ্যাঁ আমি পাচ্ছি, নারী গন্ধ পাচ্ছি, নারীর মাথার গন্ধ পাচ্ছি, মুখের গন্ধ পাচ্ছি, বুকের গন্ধ পাচ্ছি, পিঠের গন্ধ পাচ্ছি, নারীর চকতে আর নিচে নেমো না, আমার অঙ্গ প্রত্যঙ্গ লাফাতে শুরু করেছে, লাফাতে শুরু করেছে। লাফানো কমিয়ে প্রিয়তম। দিনের আলোয় কেন এসেছিস? হ্যাঁ, দিনের আলোয় কেন এসেছিস? হ্যাঁ, তোকে না আমি বারণ করেছি। তবে সব সম্পর্ক কি রাত্রে? এটাই বুঝি তোমাদের পুরুষ জাতের নিয়ম? এটাই বুঝি পুরুষ জাতের ধর্ম? এই, জাত তুলে কথা বলবে না রসময়, একদম জাত তুলে কথা বলবে না। কেন কেন এসেছিস সেখানে? ফটিকটার বড় শরীর খারাপ, আমার কিছু টাকা চাই। দেখ রসময়, তোকে আগে আমি বলেছি, এখনো বলছি, তোর শরীরটা, হ্যাঁ তোর শরীরটা আমার প্রয়োজন। সেই জন্য আমি তোকে টাকা দিতে পারি, তোর পিছনে আমি কিছু খরচ করতে পারি। তাই বলে তোর ওই ছেলের পিছনে আমি কিচ্ছু দিতে পারবো না। বুঝেছি, তবুও আমার কিছু টাকা চাই। কেন? ওই গুরুচাঁদ ঠাকুর পাঠশালা খুলবে, আমি তাতে কিছু দান করব। ফটকে মা, আমার মাথায় তুই আগুন ধরিয়ে দিসনি। যে আমার চিরশত্রু, তাকে তুই... ও তোমার শত্রু হলেও তিনি এদেশের মিত্র। তাকে ফুলের মালা পরানোর জন্য হাজার হাজার মানুষ মালা গাচ্ছে।